নমস্কার। কর্কট রাশি বা লগ্নের মানুষ, আপনার জন্মকুণ্ডলিতে রাহু ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, কিভাবে বুঝবেন? প্রথমেই দেখুন, প্রচুর সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কগুলোর মধ্যে কোনো স্থিতিশীলতা নেই। মানুষের সঙ্গে অ্যাটাচড আপনি রয়েছেন, অনেকেই আপনার সঙ্গে প্রেমে আবদ্ধ, কিন্তু সেই প্রেমের কোনো বাস্তবিকতা নেই। তারা প্রত্যেকেই কোনো না কোনো দিকে অন্য কোনো সম্পর্কের সঙ্গেও যুক্ত। কেউই আপনার জন্য পুরোপুরি ডেডিকেটেড নয়। মানসিক দিক থেকে আপনি ক্রমাগত অস্থির হচ্ছেন। দ্বিতীয় বিষয়টি হলো, টাকা পয়সা তো আসছে, কিন্তু খরচ করতে আপনার বড় ভালো লাগে। হঠাৎ দরকার, দেখলেন আপনার কাছে টাকা নেই। প্রচুর মানুষের কাছে সাহায্য চাইলেন, কারণ প্রচুর বন্ধু আপনার, কিন্তু আলটিমেটলি কোনো বন্ধুই সেই সময় আপনাকে সাহায্য করলো না, কারণ রাহু কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। কর্কট রাশি বা লগ্নের মানুষ ব্যবসা শুরু করবেন, কিন্তু কিছুতেই ব্যবসা শুরু করে উঠতে পারছেন না। চেষ্টা করছেন পার্টনারশিপ খোঁজার, চেষ্টা করছেন ফাইন্যান্সার খুঁজবার, কিন্তু কোনোভাবেই ব্যাপারটা ঠিক ব্যাটে বলে হচ্ছে না। ফাইন্যান্সার প্রচুর আছে, আপনি কথা বলছেন, কিন্তু আপনার আইডিয়া হয় তাদের পছন্দ হচ্ছে না, অথবা আপনার অ্যাক্টিভিটিস তারা অ্যাকসেপ্ট করছেন না। মানুষের সঙ্গে কিছুতেই আপনার অরা ম্যাচ করছে না, কারণ রাহু আপনার জন্মকুণ্ডলিতে ডিস্টারবেন্স ক্রিয়েট করে চলেছে। কর্কট রাশি বা লগ্নের মানুষ পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ব্রিলিয়ান্ট, যথেষ্ট মেধা সম্পন্ন আপনি একজন ব্যক্তিত্ব। কোনো দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু কিছুতেই উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনি সাকসেসফুল হতে পারছেন না। কখনো স্ট্রিম সিলেকশনে বাধা, কোনো সময় কলেজ সিলেকশনে বাধা। কোনো একটা বিশেষ কলেজে পড়তে চাইছেন, কিন্তু অল্প নাম্বারের জন্য সেই কলেজে আপনি চান্স পাচ্ছেন না। সব দিক থেকেই যেন একটা সমস্যা, অদ্ভুত কোনো সমস্যা কাজ করছে। ইরিটেট হয়ে যাচ্ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং আপনাকে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত করছে। কোথাও আপনি কোনো একটা আলটিমেট সলিউশন খুঁজে পাচ্ছেন না। সব সময় আপনার কাছে একাধিক অপশন, ডিসিশন নেওয়ার সময় আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। বারবার দেখতে পাওয়া যাচ্ছে ডিসিশন আপনি নিচ্ছেন, কিন্তু সেই ডিসিশন আপনার জন্য টোটালি নেগেটিভ। এরকম যদি আপনার মনে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে জন্মকুণ্ডলিতে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট ধীরে ধীরে আপনাকে জড়িয়ে ধরছে। খুব কাছের বন্ধু, খুব কাছের মানুষ, তাদের মধ্যে আপনাকে নিয়ে ক্রমাগত জ্বলন সৃষ্টি হচ্ছে। যাদেরকে একটা সময় প্রাণ খুলে মনের কথা আপনি বলতে পেরেছিলেন, আজকে সামান্য একটা চাকরি পরিবর্তনের খবর তাদের কাছে বলার সাথে সাথে তারা কিন্তু আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ আপনার জন্মকুণ্ডলিতে রাহু পীড়িত অবস্থায় রয়েছে। চাকরি করছেন, বারবার চাকরি চেঞ্জ করতে বাধ্য হচ্ছেন, কারণ রাহু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। কর্কট রাশি বা লগ্নের মানুষ যদি 9th হাউসে, ভালো ঘর, সেখানে রাহু অবস্থান করে রয়েছে। 9th হাউস অর্থাৎ মীন রাশিতে রাহু বসে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বারবার চাকরি যাবে, বারবার চাকরি পরিবর্তন করতে বাধ্য হবেন আপনি। ভালো ওয়ার্কিং অ্যাটমসফিয়ার, কাজকর্ম করছেন আপনি ভালোই, হঠাৎ করে চিঠি এলো যে আপনাকে আর রাখা যাচ্ছে না, কি না কোম্পানি কস্ট কাটিং করতে চাইছে, তাই তার কোপে পড়েছেন আপনি। বারবার এটা আপনার সঙ্গে ঘটতে পারে। প্রমোশন হয় মানুষের, কিন্তু আপনি যখন চাকরি চেঞ্জ করে আরেকটা চাকরিতে গেলেন, আপনার স্যালারি স্ট্রাকচার ডাউন হতে পারে, কারণ রাহু তো আপনাকে ডিস্টার্ব করছে। 8 নম্বর ঘরে রাহু অবস্থান করে রয়েছে। বাবার শরীর নিয়ে ক্রমাগত সমস্যা, বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব, সেন্সিটিভ হয়ে পড়ছেন আপনারা দুজনেই। এই ধরনের সমস্যা আপনি রেগুলার বেসিসে ফিল করতে পারবেন যদি রাহু আপনার জন্মকুণ্ডলীকে ডিস্টার্ব করতে থাকে। বিবাহিত জীবনে খুব হ্যাপি আপনি, দুজনেই খুব ভালো পার্টনার, কিন্তু আলটিমেটলি ইরিটেশন, দুজনকে সহ্য করতে পারছেন না। বাইরে কি ভালো আপনি, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে রেগে যাচ্ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে, কন্ট্রোল রাখতে পারছেন না নিজের ওপরে। রাহু আপনার জন্মকুণ্ডলিতে হয় লগ্নে বসে রয়েছে, নয় 7 নম্বর ঘরে বসে রয়েছে। ক্রমাগত অস্থিরতা বাড়ছে, জিনিসপত্র হারিয়ে ফেলছেন, স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি করে এক আছাড় মোবাইল ফোন ভেঙে দিলেন। মানসিক দিক থেকে ক্রমাগত বিপর্যস্ত হয়ে যাচ্ছে, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস বারবার হারিয়ে যাচ্ছে। কেন? রাহু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত হয়ে আছে। যদি আপনিও আপনার জীবনে এই সমস্যাগুলি ফিল করে থাকেন, জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন।
রাহুকে নিয়ন্ত্রণ করতে পারেন দেবগুরু বৃহস্পতি, তিনি আপনার নবমপতি এবং ষষ্ঠপতি। সরাসরি বৃহস্পতিকে বুস্ট করবার দরকার হতে পারে। যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি উপচয় স্থানে থাকেন, বৃহস্পতি কিন্তু নবমপতি, তিনি যদি উপচয় স্থানে থাকেন এবং তার নক্ষত্র অধিপতি, এই নক্ষত্র অধিপতি যদি 9, 10, 11 ইত্যাদি ঘরে থাকে, যদি 5 নম্বর ঘরে থাকে, সেই ক্ষেত্রে বৃহস্পতিকে সরাসরি বুস্ট করা যেতে পারে। কিন্তু অবশ্যই সেটা জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। গুড কোয়ালিটি পোখরাজ আপনার ভাগ্যে পরিবর্তন আনতে পারে। সরাসরি প্রতিবিধান গ্রহণ করুন, জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন, কারণ জীবন তো আপনার, তাই পরিবর্তন আপনাকেই আনতে হবে, ভালো থাকতে হবে। নমস্কার।